Calculations of mean, median and mode prepared by Mohammad Mokarram Hussain, Associate Professor, Department of Business Administration, Daffodil Institute of IT. Problem: find the mean, median and mode of the following data. Here we have marks 0 to 20, 20 to 40, 40 to 60, 60 to 80 and 80 to 100, and number of students are 0 to 20 is 4, 20 to 40 is 7, 40 to 60 is 10, 60 to 80 is 6 and 80 to 100 is 3. So this is our problem. So we can find out mean, median and mode. We calculate statistical data. Statistical data, we have marks, number of students, mid values, fx, cumulative frequency. If we say in বাংলা, আমরা যদি বাংলায় বলি তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমে মিন, মিডিয়ান, মোড বের করতে গেলে 5টা কলামের মাধ্যমে আমরা এই মিন, মিডিয়ান, মোড বের করব। প্রথমে আমাদের মার্কস যেটা দেয়া থাকবে, অর্থাৎ এখানে মার্কসের জায়গায় অন্য কিছুও থাকতে পারে, ক্লাস থাকতে পারে, অথবা বলতে পারে ইনকামের ডেটা, যেটাই থাকুক, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার, আমরা সেটা লিখব। তারপরে আমাদের যেটা আসবে সেটা হলো ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ স্টুডেন্টস এখানে আছে, নাম্বার অফ স্টুডেন্টসটা এখানে হবে ফ্রিকোয়েন্সি। দেন মিড ভ্যালু, মিড ভ্যালুটা কীভাবে করি আমরা? মিড ভ্যালুটা হলো প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব মিড ভ্যালু। দ্যাট ইজ lower limit plus upper limit divided by 2, we get mid values. Then fx, how we calculate fx? F into x, we get fx. Say for example 4 into 10, we get 40, 7 into 30, we get 210, so and so on. So cumulative frequency, how we get cumulative frequency? প্রথমে এখানে চিন্তা করতে হবে আমাদের যে প্রথম যে ডেটাটা আছে ফ্রিকোয়েন্সির ঘরে, সেটা হলো 0 to 20 বরাবর 4 আছে, তাহলে 4 স্টার্টিংয়ে আমাদের 4 থাকবে, দেন 4 + 7 11, এভাবে আমরা যেতে থাকবো। 11 + 10 = 21, 21 + 6 = 27, 27 + 3 = 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 30 স্টুডেন্ট আছে, কাজেই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হবে হলো 30। তো প্রথমে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেবিলটা করতে হবে 1 নাম্বার। 2 নাম্বারে আমরা যদি মিন বের করি তাহলে মিনের সূত্র অ্যাপ্লাই করব, ফর্মুলা। তারপরে আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ করতেছি, প্রথমে মিনটা বের করব আমরা। মিনের সূত্রটা কি? আমরা ডিরেক্ট মেথডে মিনের সূত্রটা জানি, x বার = মিন x বার = সামেশন fx/n। তাহলে আমরা সামেশন fx আমরা পেয়ে গেছি 1440, আমরা বসাই দিই 1440, আর n হলো 30, তাহলে 1440 ডিভাইডেড বাই 30, উই গেট x বার = 48। দেন মিডিয়ান বের করতে গেলে আমরা চিন্তা করব যে আমরা 3টা স্টেপে আমরা মিডিয়ানটা করব। 1 নাম্বার স্টেপ হলো আমাদের টেবিলটা করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল টেবিল। সেই টেবিলে আমাদের 3টা জিনিস থাকতে হবে। সেই 3টা জিনিস কি? আমাদের প্রথমে থাকতে হবে হলো মার্কস। এখানে যেহেতু মার্কস আছে মানে ক্লাসের ডেটা থাকতে হবে 1 নাম্বারে টেবিলের মধ্যে। 2 নাম্বারে আমাদের ফ্রিকোয়েন্সি থাকতে হবে, 3 নাম্বারে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন এই 3টা কলাম আমাদের থাকতে হবে যদি আমরা মিডিয়ান বের করতে চাই গ্রুপ ডাটার ক্ষেত্রে। তো দেন আমরা করব কি, মিডিয়ানটা কোন ক্লাসে আছে সেটা ফাইন্ড আউট করব। তাহলে মিডিয়ান = কি জানি আমরা? মিডিয়ানটা থাকে হলো মাঝখানে। তাহলে মাঝখানে যদি থাকে তাহলে আমরা লিখব দ্য সাইজ অফ দ্য n/2th আইটেম। এখানে n হলো 30, তাহলে 30কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 15 আসবে আমাদের রেজাল্ট। এই 15টা আমরা কি করব? এই 15টা আমরা খুঁজব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কোথায় 15 আছে আমরা দেখতে থাকি। 4 এর মধ্যে নিশ্চয়ই 15 নাই, 11 এর মধ্যে 15 নাই, 21 এর মধ্যে 15 আছে। তাহলে 21 বরাবর ক্লাসটা কি, সেই ক্লাসটা আমরা ফাইন্ড আউট করব। 21 বরাবর ক্লাসটা হলো 40 to 60। তাহলে আমরা পেয়ে গেলাম মিডিয়ান লাইস ইন দ্য ক্লাস 40 to 60। তারপরে আমরা মিডিয়ানের সূত্র লিখব, মান বসাই দিব। মিডিয়ানের সূত্রটা কি? মিডিয়ানের সূত্রটা হলো median equal to L plus n by 2 minus PCF divided by F into I.
এখানে এলটা কি, হোয়াট ইজ এল? এলটা হলো লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ানে যে ক্লাসটা আছে সেটা লোয়ার লিমিট। আমরা একটু আগে পেয়েছি মিডিয়ানের লোয়ার লিমিট হলো 40 আর আপার লিমিট হলো 60, তাহলে এল এর মান হলো 40। ঠিক আছে, আর আমাদের এফটা লাগবে। এফটা কি, হোয়াট ইজ এফ? এফটা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এখানে দেখি আমরা 40 to 60 বরাবর এফের মানটা কত? এফটা হলো 10। তারপরে আমাদের আর কি লাগবে মিডিয়ানের সূত্রে? আমাদের পিসিএফ লাগবে। হোয়াট ইজ পিসিএফ? পিসিএফ ইজ দ্য প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ানের যে ক্লাসটা, এই ক্লাস বরাবর যদি আমরা যাই তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 21। 21-এর ঠিক আগেরটা, 21-এর আগে যে ভ্যালুটা, এটা হলো পিসিএফ। তাহলে পিসিএফ পেয়ে গেলাম 11। 21-এর আগে আমাদের আছে হলো 11, তাহলে পিসিএফ 11। এবং আই ইকুয়াল টু কি, হোয়াট ইজ আই? আই হলো ক্লাস ইন্টারভ্যাল অফ দ্য মিডিয়ান ক্লাস। এই যে 40 to 60, এটার গ্যাপটা কত? গ্যাপটা হলো 20, তাহলে আয়ের মান হলো 20। তাহলে আমরা মোটামুটি আমরা পেয়ে গেলাম আমাদের সব ভ্যালুগুলা। এখন আমরা সূত্রে বসাই দেই। সূত্রে বসাই দিলে মিডিয়ান আমরা এল এর মান পেয়ে গেছি 40, এফ হলো 10, তারপর পিসিএফ 11 এবং আই হলো 20। সব মানগুলি বসাই দিলে আমরা মিডিয়ানের ভ্যালু ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম মিডিয়ান ইকুয়াল টু 48। এখন আসি মোড। মোডটা কি? মোডের বাংলা হলো প্রচুরক। প্রচুরকটা কি? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেখানে থাকবে সেটাই হলো মোড। যদি আমাদের যেহেতু এটা গ্রুপ ডাটা, গ্রুপ ডাটা আমরা ফ্রিকোয়েন্সির ঘরে খুঁজবো সবচেয়ে বেশি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে। তাহলে আমরা দেখি আমাদের টেবিল, স্ট্যাটিস্টিক্যাল টেবিলে চলে যাই। স্ট্যাটিস্টিক্যাল টেবিলে আমরা দেখি ফ্রিকোয়েন্সির ঘরে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কত আছে? 10। তাহলে এই 10 বরাবর যে ক্লাসটা, এটাই হলো মোডাল ক্লাস, অথবা আমরা বলতে পারি মোড লাইস ইন দ্য ক্লাস 40 to 60। তাহলে মোড বের করতে গেলে আমাদের টেবিলের দরকার নেই, আমরা কোশ্চেন থেকেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত সেটা লিখে সেই বরাবর যে ক্লাসটা হবে সেটা হবে মোডাল ক্লাস। তাইলে মোডাল ক্লাসটা বের করবো 1 নম্বরে, দেন আমরা মোডের সূত্র লিখবো, মান বসাই দিব, বাস আমাদের বের হয়ে যাবে মোডের ভ্যালু। আমরা দেখি মোডের সূত্রটা কি? মোড ইকুয়াল টু এল প্লাস del 1 by del 1 plus del 2 into I. What is L? L is the lower limit of the modal class. তাহলে আমাদের মোডের ক্লাসটা কত? আমরা বলছি 40 to 60, তাহলে এল এর মান লোয়ার লিমিটটা কত? 40, কাজেই এল এর মান হবে 40। দেন del 1 কি? হোয়াট ইজ del 1? del 1 ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস অ্যান্ড প্রি মোডাল ক্লাস। অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমরা জানি, আমরা দেখছি যে মোডের ক্লাসের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? এখানে 10। তাহলে 10 থেকে আগেরটা যদি আমরা বিয়োগ করি, সাবট্রাক্ট করি, then we get del 1. That means del 1 is the difference between frequency of the modal class and pre-modal class. আর del 2টা আমাদের লাগবে, এই জন্য আমরা টেবিলের মধ্যে দেখাই দিচ্ছি। del 2 is the difference between frequency of the modal class and post modal class, পরেরটা। আমরা যদি আগেরটার সাথে বিয়োগ করি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে, তাহলে সেটা হয়ে যাবে del 1, আর যদি আমরা পরেরটার থেকে বিয়োগ করি তাহলে সেটা হয়ে যাবে del 2। আর আই আমরা একটু আগে বলেছি আয়ের মানটা হলো ক্লাস ইন্টারভ্যাল অফ দ্য মোডাল ক্লাস। আমাদের এই যে 40 to 60, এটা গ্যাপটা কত? গ্যাপটা যেটা সেটাই হলো আয়ের মান। তাহলে আমরা মানগুলি সব বসাই দিলে আমরা পেয়ে গেলাম। আমরা সব মানগুলি বসায়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা চলে আসবে হলো 48.57। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আমাদের এ পর্যন্তই আমরা রেখেছিলাম মিন মিডিয়ান মোড। নেক্সট এপিসোডে আমরা দেখাবো মিন মিডিয়ান মোডের আরও নতুন ম্যাথ। থ্যাংক ইউ।